আজকে আমি সে স্নান করতে যাবো, কিন্তু একা একা যাবো না। না না, রয়েছে আমার দাসী। আমার দাসীকে দেখে বলবো, কোথায় রে দাসী? আসি মা। যাই রানীমা। এসো। কন্যাটাও চলে রানীমা। তোমার শরীর কন্যা হইলো মা? আমাদের কেন ডেকেছেন মা? দেখেছি বলতে প্রণাম হয় মা। তবে তোমাদের দেখেছি কেন জানো? কেন মা? আজকে মনে বড় ইচ্ছে আমরা যাবো সেই নদীতে চান করতে। চান করতে? হ্যাঁ, শুধু তাই নয়, তাহলে চান করার পরে অনেকদিন থেকে জীবন নন্দন জালমালু তাদেরকে দেখিনি। তারা প্রতিদিন জেলানি আসতো আমাদের এই রাজপ্রাসাদে, এসে জেলানি তাদের ছেলেদের জন্য সে খাবার নিয়ে যেত, কিন্তু অনেক দিন থেকে তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। তাই নদীতে চান করা হবে, আর ওই সময় আসার পথে জীবননন্দন জালমালুকে দেখা হবে, তাই না দাসী? আমরা আর বিলম্ব না করে চল আমরা স্নান করে আসি নদী থেকে। চলি না মা। আয় মা। জালু মালু রে মা শোন, পয়সা নিয়ে আমি বাজারে গেলাম, মায়ের পুজোর দ্রব্য নিয়ে এসেছি। এবার ঘরটা নিয়ে তাড়াতাড়ি করে পুজো দেবো। হ্যাঁ, এখানে সাজা। এই শোন, আমার সঙ্গে বস, আর সবাই মিলে পুজো দেবো। বস। মাকে জোর হাত করে পুজো দাও। মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা, মাগো তেরে রাঙা মাটি জন্মভূমি মাগো জন্মভূমি। তেরে রাঙা মাটি জন্মভূমি, অমা জন্মভূমি। মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা। জন্ম মাগো নামটি তোমার মা মনসা। জন্ম মাগো নামটি তোমার মা মনসা। গ্রামে গ্রামে ঘুরি মাগো বিশহরি, দলে দলে ঘুরি মাগো বিশহরি, ও মা বিশহরি। মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা, মাগো মনসা, মাগো। তাই তাদের রাজ অট্টালিকা করে আমি তাদেরকে অভয় আশীষ প্রদান করব। জালমালু, মা
সে দেখো তোমাদের এই তালকোটির ঘরই রাজ অট্টালিকায় পরিণত হয়েছে। ওরে জালু মা মালু হ্যাঁ। আরে সত্যি রে ওকে মা কি আরে মাকে পুরো দিলাম অট্টালিকা হয়ে গেল সত্যি রে হ্যাঁ এই শোন তোরা মার কাছে কিছু চা আর কি চাইবো ওগো মা আমরা তো পুজোর কিছু জানি না, যদি ভুল হয় তো আমরা সন্তান মনে করে ক্ষমা করে দেব। সন্তান বলে করেছি ক্ষমা, হ্যাঁ মা, তবে এই মঙ্গল ঘটের অপমান যেন কখনো না হয়। কখনো হবে না মা। কেউ যদি চাই ভক্তি শ্রদ্ধা ভরে তাকে দান করবে, তোমাদের দ্বিগুণ হবে। তাই হবে মা। মা তাই করবো। মা মানে চলে গেছে মা। মানে মা নাই নাই মা। শোন মা হ্যাঁ আর বিলম্ব করো না মা, চলো কিছুক্ষণ আমরা বিশ্রাম করে ফের মায়ের পুজো শুরু করবো। চলো মা। এই ঘরটা নে দাসী রানীমা এই দেখ আমাদের তো সান সারা হয়ে গেছে, চল এই পথ দিয়ে, কিন্তু এই যাবার পথে কিছু দেখতে পাচ্ছিস? ও রানীমা প্রতিদিন আমরা এই পথে যাই, যাবার পথে আমরা দেখি সেই তালপুরের ঘর। এইখানে ছিল একটি তালপুরি ঘর, হ্যাঁ। আর সেই ঘরটি হচ্ছে ধীবরনন্দন জালু মালুর ঘর, কিন্তু হঠাৎ করে দেখি অট্টলিকা। আরে আচ্ছা, দাসী, এই অট্টলিকা তবে কি সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিল, না তারা জায়গাখানা বিক্রি করলো? তবে এক কাজ কর, ওই বাড়িটা থেকে একবার জিজ্ঞেস করে আয়। বেশ আমি দেখছি বাড়িতে কেউ আছো? এই শোন, আমরা বড় লোক হয়ে গেছি কি না? হ্যাঁ। মানে ভিক্ষা চাইতে এসে ভিখারিরা কি করবো? যা যা ভিক্ষা দিতে ঠিক আছে, কি ব্যাপার রে? আরে মালু ফকির ফকির দাসী তুই না? আমি তো দাসী মালু না। এই এটাকে চিনতে পারিস না? আমি রাজবাড়ির জালু আর আমার ভাই মালু, আর তুই হচ্ছিস কালু। এই তুই রাজবাড়ির দাসী। আচ্ছা, কে স্যার? রানীমা এসছে আমার রানীমা সাথে। এসে? রানীমাকে ভিতরে আসো রানীমা। এটা জালু মালু রানীমা। সুখী বাবা, সুখী ভিতরে আসো, ভিতরে। এ কি বাবা? ও মা রানীমা এসেছে। জি, রানীমা। রানীমা প্রণাম হয়, প্রণাম হয়, প্রণাম হয় মা। তবে জেনে আচ্ছা রানীমা, হ্যাঁ, আজ আমাদের বাড়িতে কি মনে করে এসছে? আরে কি মনে করি নয়, হ্যাঁ? অনেকদিন থেকে তোমাদের দেখিনি তো, তাই দেখার বড় ইচ্ছে হলো, তাই নদীতে চান করতে গিয়ে যাবার ওই আসার পথে ভাবলাম যে তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করি। কিন্তু জেলানি তাহলে এসো বসো। বসবো, কিছু বলবেন নাকি মা? বসবো জেলানি বসবো, হ্যাঁ তবে তার আগে একটি কথা বলো। এমন কি তোমাদের ছিল তালকুঠি ঘর, হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু হঠাৎ দেখি এই রাজ অট্টালিকা, তবে কি তোমরা এই বাড়িতে কর্ম করছো? না মা শোনো, দাঁড়া শোনো মা, আমার দুটো ছেলে আছে, হ্যাঁ। জালু মালু গেছিল নদীতে মাছ মারতে। এখন মাছ মারতে গিয়ে একটা ঘট পেয়েছে, স্বর্ণ ঘট। ঘর, সেই স্বর্ণ ঘটকে মাথায় তুলে নিয়ে এসে বলেছে নতুন মা। সেই নতুন মাকে আমরা পুজো আয়োজন করেছি, তাই পুজো করে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। মায়ের পুজো করে তোমরা এই অট্টালিকা পেয়েছ? হ্যাঁ মা, হ্যাঁ। তবে জেলানি এমন কোন সীমা, তার নাম কি? দাদার নাম বলে মা, মা মনসা, মনসা, মা পদ্মাবতী, মনসা। জয় মা শুনে বিশ্বহরি। যেন নামখানা শুনে যেন অন্তরখানা জড়িয়ে গেল। আমি জেলানি হ্যাঁ এই মায়ের পুজো করে তোমরা অট্টালিকা পেয়েছ? হ্যাঁ তবে কোথায় তোমাদের সেই মা? দেখো কোথায় সেই মায়ের ঘর স্থাপন এই যে দেখো করেছে? সামনে রেখে এই যে, মা, সত্যি মায়ের ঘর দেখে মন যেন উতল হয়ে পড়ল। তবে জেলানি একটি কথা বলবো। বলো মা। এই মায়ের পুজো করেছো, তবে এই মায়ের পুজো কোন তিথিতে করেছো তোমরা? পঞ্চমীতে মা। ও, তবে জেলানি আজ এই মায়ের পুজো করে তোমরা অট্টালিকা পেয়েছো, আমি এই মায়ের পুজো করবো। আমি কি পুজো করতে পারবো জেলানি? পারবে মা, পারবে। পারবো। হ্যাঁ মা। আমি যদি পুজো করতে পারি, তবে দেবে তোমাদের ওই মায়ের ঘটখানা
কেন দেবো না মা? আমাকে মা বলে দিয়েছে আমাদেরকে এই ঘট বাড়ি যদি কেউ নিতে আসে সুসম্মানে তাকে দান করতে তাই হবে। যদি হয় জেলানি হ্যাঁ। আর বিলম্ব না করে তুলি দাও সেই ঘটবাড়ি তুমি চান আমি করেছো নিয়ে যাবো না? আমার মস্তকে করে চান নিয়ে যাবো করেছো? আমার রাজপ্রাসাদে আমি হয়ে এসেছি এসো তাও এসো তুমি মা। সেই মায়ের ঘর। সবাই এসো ভালো আছে উলুদুলি ধরে রানীমা, জীবননন্দন এই ঘটের যেন কোনো অপমান না হয়। আমি কথা দিলাম জীবননন্দন জেলানি শোনো আর নয় এই ঘটে যদি অপমানিত হয় তাহলে তোমার পুজো করে আমি কথা দিচ্ছি জেলানি এই মায়ের ঘটে কোনোদিন আমি অমর্ত্য ধরে দেবো না আর পুজো স্বর্ণ থালাই খাবে না মা। তবে আটটি কচুর পাতা, কাঁচা দুধ, বেশ দই, চিনি, বাতাসা দিলেই মা সন্তুষ্ট। তোমাদের কথা মতোই আমি মায়ের টাকা চলে পুজো করবো তাই হবে তবে মা। জীবননন্দন তাহলে জানু মানু হ্যাঁ, মা। জেলানি আমি তবে আসি আসো। আসি আসো। আয়, আমার চলো, সঙ্গে আয়। চলো চলো চলে শুনে জানো মা। হ্যাঁ আর বিলম্ব করবো না, চলো আমরাও কিছু খেয়ে যাচ্ছি বিশ্রাম করবো। চল। জয় শিব শঙ্খ, জয় শিব শঙ্খ, জয় মা ভবানী, জয় দেবাদিদেব ফুলি মহেশ্বর, কোথায় তোমরা মাঝিগণ? বাবু বলেন। বড়ই আনন্দ। হ্যাঁ এই আনন্দের সময় যেন মাল্লা মাঝিগণ হ্যাঁ বলেন। বাণিজ্য আমার সমাপ্ত হয়েছে, কিন্তু আজ ভালোভাবে নঙ্গর করে দাও, তারপরে আমি ফিরে যাবো আমার ওই পবিত্র রাজপ্রাসাদে। তাহলে তো আজকে আমাদের আনন্দের দিন তাই না গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাড়ি ফিরবো আজকে। বেশ। শোনো মাঝি ভাই, শক্ত করে হালটা ধরবা। হ্যাঁ আজ খুশির দিন আছে, বাড়ি ফিরবো সেই। কিন্তু মাঝি আমি বড় ক্লান্ত, হ্যাঁ আমার বড় বিশ্রামের প্রয়োজন মাঝি, কিন্তু তোমরা ভালোভাবে পাহারা দেবে। আপনি বিশ্রাম করেন, আপনার আনন্দ করতে করতে যাবো বাড়ি। হরে ও চা পুত্র চাও এই মুহূর্তে ছুটে যাও তুমি চম্পক নগরী, যাও চাঁদ তোমার প্রাসাদে হচ্ছে কাল নাগিনীর পুজো। কি আমি কোন স্বপ্নহীনী না, তবুই আমার মা ভবানী, তুমি আমার স্বপ্ন দিয়ে তুমি জানিয়ে দিলে, কিন্তু ওগো বললাম আছি গো, আর বিলম্ব নয়, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে আবার ওই চম্পক নগরে। যদি আর বিলম্ব নয়, অতি শীঘ্রই আমার মা ভবানী আমি তারই আরাধনায় সমাপ্ত করে আমি চলে যাব চম্পক নগরে। শিবে সর্পাস্তু সদিকে নমঃ 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 ওম মা চন্ডিকায় নমঃ ওম মা ভবানী নমঃ। একবার মা বলে ডেকে দেখ না রে চাঁদ, মানবে কি মহিমা। একবার মা বলে ডেকে দেখ না রে চাঁদ, মানবে কি মহিমা। তোর সকলে বিপদ যাবে দূরে, মায়ের দয়ায় নাই সীমা। তোর সকলে বিপদ যাবে দূরে, মায়ের দয়া নাই সীমা। মা বলে ডেকে দেখ না রে চাঁদ, মানবে কি মহিমা। মা বলে ডেকে দেখ না রে চাঁদ, মানবে কি মহিমা। পুত্র চাঁদ মাগো স্মরণ করেছো মোরে? এসেছো মা, তুমি আমার স্মরণে এসেছো তাই না? এসেছি কিন্তু মাগো, এসেছি চাঁদ, তোর মা ডাকে যে মনে
মায়া রে, হে হে, তাই সইতে না পেরে ছুটে এসেছি তোর নিকটে। তাই বুঝি? আমি চাই মা, সর্বদাই যেন তুমি আমার সম্মুখে এসে তুমি আমায় প্রাণ খুলে আশীর্বাদ করে দিও। বলো চাঁদ, কেন আমায় স্মরণ করেছো? মাগো, জানো মা, এমনই আমি স্বপ্ন হেরিলাম যে আজ আমার ওই পবিত্র রাজপ্রাসাদে ওই লঘুকারীর চোর প্রবেশ করেছে। তা সত্য? কিন্তু মা, আমি কেমন করে তাকে আমি বিতাড়িত করব? চাঁদ, ভয় করছো কেন চাঁদ? আজ ওই কুচক্রীর সঙ্গে লড়াইয়ের অস্ত্র প্রদান করব আমি। আমি যদি তোমায় অস্ত্র প্রদান করি, যুদ্ধক্ষেত্রে নামতে তো তোমার কোনো দ্বিধা নেই। তাই বুঝি মা, কি করে আমি যুদ্ধ করবো তুমি বলে দাও, বলে দাও মা। আছে চাঁদ, আছে। কেউ মা, তুমি আমায় দ্বিগুণ জীবন শক্তি তুমি আমায় পরিধানই করো। এই নাও চাঁদ, এই নাও, এই দিলাম তোমায় আমি হেমতাল যষ্টি। যতক্ষণ তোমার হস্তে থাকবে হেমতাল যষ্টি, স্পর্শ করতে পারবে না তোমার মাগো, তুমি আমায় হেতাল যষ্টি দান করলে, এই হেতাল যষ্টি দিয়ে আমি ওই কুচক্ষ কারীর সঙ্গে সর্বদাই আমি যুদ্ধ চালিয়ে যাব, তাই না? সত্য চাঁদ, তাই হবে মা, এই হবে তোমার সদা সর্বদা লড়াইয়ের অস্ত্র। তাই হবে মা। প্রণামী চরণে দেবো। কোথায় মাল্লাম আছি গণ? হ্যাঁ বাবু। আর বিলম্ব নয়, হ্যাঁ অতি শিগগিরই আমার সারিবদ্ধ ভাবে সকলে নৌকা ছেড়ে দাও। তাই হবে বাবু। ছেলে আমার ওই চম্পলার পথে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় দেবাদি দেবী মহেশ্বর।